দিনী মিডিয়া, দিনের সাথে দিনের পথে। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে বৃথা সৃষ্টি করেননি। যুগে যুগে তাদের চলার জন্য জীবন আদর্শ নাজিল করেছেন। সর্বকালে ও সর্বস্থানে আল্লাহর নাজিলকৃত আদর্শ অনুসরণ করার মধ্যে ও অন্য সকল আদর্শ বর্জন করার মধ্যে মানবজাতির কল্যাণ ও সুখ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর এ পথই আমার সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করা থেকে বিরত থাকো। করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। সূরা আনাম আয়াত ১৫৩। ইসলাম হচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ তাকে এই ধর্ম সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, এ কুরআন আমার নিকট ওহী করা হয়েছে যেন তোমাদেরকে এবং যার নিকট তা পৌঁছাবে তাদেরকে এর দ্বারা সতর্ক করতে পারি। সূরা আনাম আয়াত ১৯। ইসলামের দাওয়াত দেয়া একটি উত্তম আমল, কেননা এই দাওয়াত দানের মাধ্যমে মানুষ সরল পথের দিশা পায় এবং এর মাধ্যমে মানুষকে দুনিয়া ও আখিরাতের শান্তির পথ দেখানো হয়। কুরআনে এসেছে, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত ৩৩। ইসলামের দিকে আহ্বান করা একটি মর্যাদাপূর্ণ মিশন। এটি নবী রাসূলদের কাজ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, বলুন, এটাই আমার পথ। আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ কতই না পবিত্র, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ আয়াত ১০৮। আমভাবে সকল মুসলমান এবং খাসভাবে আলেম সমাজকে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই সফলকাম। সূরা আলে ইমরান আয়াত ১০৪। আল্লাহর দিকে দাওয়াত দানের রয়েছে মহান মর্যাদা ও অফুরন্ত প্রতিদান। বৈষয়িক কোনো কিছুর ভিত তৈরি হয়ে পূর্ণতা পেতে যেমন পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন, তেমনি মানুষের অন্তরগুলো গড়ে তুলতে এবং সেগুলোকে সত্যের পথে নিয়ে আসতে ধৈর্য ও ত্যাগের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন এবং কাফের, ইহুদি ও মুনাফিকদের নির্যাতনের উপর ধৈর্য ধারণ করেছেন। তারা তাঁর সাথে উপহাস করেছে, তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কষ্ট দিয়েছে, পাথর ছুঁড়ে মেরেছে। তারা বলেছে তিনি জাদুকর, পাগল। তারা তাকে মিথ্যা অপবাদ দিয়ে বলেছে যে তিনি কবি বা গণক। এসব কিছুর উপর তিনি ধৈর্য ধারণ করেছেন। এক পর্যায়ে আল্লাহ তাকে সাহায্য করেছেন এবং তার ধর্মকে বিজয়ী করেছেন। তাই দাওয়াত দানকারীদের কর্তব্য হচ্ছে তার অনুসরণ করা। সব নবী রাসূলই দাওয়াত, তাবলীগ, তালিম ও তারবিয়াতের কাজ করেছেন। ইসলামের কল্যাণকর বিষয়গুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হলো দাওয়াত ও তাবলীগ। এর প্রতি গুরুত্ব দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহিহ বুখারী হাদিস ৩৪৬১। বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য ছিল, তোমরা যারা উপস্থিত রয়েছ তারা যেন অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছে দাও। সিরাতে ইবনে হিশাম। দ্বীনি দাওয়াত, তালিম ও তাবলীগের কাজে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ ও লালন করতে হবে।
কখনো নেতিবাচক চিন্তা মনে স্থান দেয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আহ্বান করো তোমাদের রবের পথে হিকমা এবং সুন্দর উপদেশের মাধ্যমে। সূরা নাহল আয়াত ১২৫। দাওয়াত ও তাবলীগের কাজে মনে, চিন্তায় ও কর্মে উদার হতে হবে। সারা বিশ্বকে একই পরিবার ভাবতে হবে। ভাবতে হবে পুরো মানবজাতি একই পরিবারের সদস্য। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে। সূরা আল ইমরান আয়াত ১১০। দাওয়াত দিতে গিয়ে কাউকে হেয় জ্ঞান করা যাবে না, কাউকে প্রতিপক্ষ ভাবা যাবে না, কারো প্রতি হিংসা বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং কাউকে অশ্রদ্ধা করা বা অসম্মান করা সমীচীন হবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি এমন উত্তমভাবে মন্দের মোকাবেলা করবে যাতে তোমার সঙ্গে যার শত্রুতা রয়েছে সেও প্রাণের বন্ধু হয়ে যায়। সূরা হামিম সাজদা আয়াত ৩৪। নিজের জ্ঞান, গরিমা, যোগ্যতা ও সামর্থ্যের উপর আত্মতৃপ্ত হওয়া যাবে না। সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে উদ্দিষ্টদের জন্য দোয়া করতে হবে এবং নিজের ভুল ত্রুটি, অযোগ্যতা, অদক্ষতা ও অপারগতার জন্য প্রতিনিয়ত কায়মনোবাক্যে আল্লাহর কাছে শর্মিন্দা থাকতে হবে ও ক্ষমা ভিক্ষা চাইতে হবে। দ্বীনি কাজকে ঈমানি দায়িত্ব মনে করে নিজেকে দ্বীনের সামান্য খাদেম হিসাবে পেশ করতে হবে। যেহেতু নতুন কোনো নবী ও রাসূল আর আসবেন না, তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তালিমে দ্বীনের কাজ আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকেই করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের দাওয়াতি কাজ সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। ইসলামের গবেষণাধর্মী যাবতীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।